বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে দুইটা সেক্টর অ্যানালাইসিস শেয়ার করব। দুইটা সেক্টরের অ্যানালিসিস তার মধ্যে একটি হলো আইটি সেক্টর আর একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। আইটি সেক্টরে আমি আমি প্রায় নিশ্চিত ছিলাম, এখন অনেকে হয়তো অন্যভাবে বলবে, মানে আমি এই টপ ক্রস করে গিয়ে নতুন প্রাইস করা, এটা আমি ভাবি নাই। কিন্তু দেখেন, আইটি সেক্টর এত চালাকি করছে, এটা ক্রস করছেও দেখাইছে একটু। ওইটা আমার আর দেখা হয় নাই, এটা যে ক্রস করছে দেখাইছে। তবে আমি এই টপটা ক্রস করে যেতে পারবে না, আমি এটা জানতাম, আমি এটা বুঝতাম। আমার অ্যানালিসিসে ছিল, আমার কাছে সিগন্যাল ছিল, আমার কাছে ইন্ডিকেটর ছিল। সিগন্যাল থাকা মানে আর কিছু না, আপনারা অন্যভাবে নেবেন না। সিগন্যাল মানে হচ্ছে আসলে ইন্ডিকেটর অসিলেটরের সিগন্যাল, ওই ইন্ডিকেটর অসিলেটরের পজিশন প্যাটার্ন আশা করি বুঝে নেবেন, সেটাই এই টপ। কিন্তু আইটি সামান্য গিয়েও দেখেন, বডি না গেলেও এই শ্যাডো গিয়ে পরে ঠিকই এখন নিচে নেমে আসলো আজকে। তো এই আইটি নিচে নেমে আসছে, ঠিক আছে, কিন্তু আইটি সেক্টর এই কারেকশানটা কন্টিনিউ করার সম্ভাবনা থাকবে। এবং এই সেক্টরটা আসলে আমি শুধু এই সেক্টরের সাপোর্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে এই সেক্টরের একটা ভাইটাল সাপোর্ট, এইটা আইটিকে এই লেভেলে আসতে হতে পারে। তবু আমি বলবো না যে আসতে হবে। এই একটা সাপোর্ট, আইটি আরেকটা সাপোর্ট আছে এখানে। আমি দুটোটা সাপোর্ট দেখাই দিলাম। এই দুইটা হচ্ছে আইটির সাপোর্ট, যে তার মধ্যে ভাইটাল ওয়ান হচ্ছে এই নিচেরটা, আর উপরেরটাও সাপোর্ট, বাট উপরেরটা স্ট্রং না, এটা ভাঙতেও পারে, এই কারণে আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও কথা আছে, তাহলে আইটি ব্যাপারে আমি 4 মাসের কথা বলছিলাম প্রায় আইটি উঠে আসতে, মানে আইটির মুভমেন্ট শুরুতে এই 4 মাস 3 মাস যেগুলো আমি বলছি, সেগুলো মূলত চার্টের মধ্যে বাই সিগন্যাল দিয়ে বুলিশ হওয়ার টাইমিং, মানে কমপ্লিটলি ওকে হয়ে মুভ করার টাইমিং, মুভমেন্টে যাওয়ার টাইমিং। সেই হিসাবে কমপ্লিটলি ওকে এখনও বলতে গেলে আসলে কোনো, আমি যে মেজারমেন্টে দেখি সেই মেজারমেন্টে এখনও কোনো সেক্টর হয়নি। যেটুকু হয়েছে ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল, তারাও কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিটলি ওকে হয়নি মুভ করার জন্য। অ্যাজ পার মান্থলি চার্ট বোঝার চেষ্টা করবেন। একটা শেয়ার মুভ করা, প্রাইস বাড়া মানে একদম ওকে হয়ে যাওয়া, টেকনিক্যালি ওইটা না। আমি বলতেছি মান্থলি চার্ট বেসিসে আমার অ্যানালিসিসটা, যেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি অনেকবার, অনেক সেক্টরের ক্ষেত্রে, অনেক আইটেমের ক্ষেত্রেও। আশা করি বুঝতে পেরেছেন। এখন আইটি তাহলে কি করতে পারে? আইটি এই লেভেলে আসতে পারে, নলে একটু নিচেও আসতে পারে অ্যাজ পার ফিবোনাসি। কত হচ্ছে বাজার কাকে মুভ করাবে সেটা বাজার জানে। যার টেকনিক্যালি যে ওকে হয়ে গেছে, বাজার তাকেই মুভ করাবে, এটা মনে রাখবেন একদম সবসময়ের জন্য। এই জন্য আপনি টেকনিক্যালি ওকে সেক্টরকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তবে আইটি যে এখনই এতটুকু টানবে, এতটুকু মুভ করবে, এটা আমার ধারণা, এটাও আমার ধারণা ছিল না। এই যে টপ পর্যন্ত এসে পাবলিককে একটা ধরায় দেওয়ার মতো মুভ করবে, এটা আমার ধারণা ছিল না। এভাবে উঠে আসতে পারবে, এটার কারণ হচ্ছে আইটির মান্থলি পজিশনে ভালো ছিল না, মান্থলি পজিশন ভালো না বা ভালো ছিল না। আইটি যেভাবে উঠছে মান্থলি পজিশনে, এভাবে কেউ উঠে না। এগুলো শুনলে আপনাদের হয়তো, যারা আইটি হোল্ড করতেছেন তাদের হয়তো একটু লাগবে। আমি এই জন্য আইটিকে 4 মাসের কথা বলছি। এখন আইটি বুলিশলি উঠে এসে
তার অনেকটুকু পথ ক্লিয়ার করে ফেলছে। এই জন্য আইটি হয়তো এই যে ব্লু লাইন দেখাইছি, এই ব্লু লাইন থেকেই সাপোর্ট পেয়ে যেতে পারে, এই ভাইটালটাতে নাও আসতে পারে। এটা একটু মনে রাখবেন। সেটা কত? আইটির 41 লেভেল, আর এটা হলো 39 লেভেল। তো আইটি যদি 41 লেভেলে সাপোর্ট পেয়ে যায়, সেক্ষেত্রে আমরা বাজারের এই মুভমেন্টে আমি যে 4 মাস বলছিলাম সেটা আর লাগবে না, হয়তো আইটির 3 মাসে হয়ে যেতে পারে। 2 মাস তো পার হয়ে গেছে, 3 মাস চলতেছে, আসলে 4 মাসই ঠিক আছে। তবু আমি বললাম আর কি যে হয়তো আর 1 মাসে হয়ে যাবে। 4 মাস কিন্তু 3 মাস কিন্তু এখন রানিং, 4 মাস সামনে যাবে। তো সেক্ষেত্রে তবুও আইটি বেশ বুলিশলি আমার কাছে একটু অপ্রত্যাশিত ছিল এভাবে আইটি এতটুকু উঠায় আনায় একটা ডিস্ট্রিবিউশন ছাড়া। মূলত এখানে একটা ডিস্ট্রিবিউশন সারা হয়েছে। শুধুমাত্র ডিস্ট্রিবিউশনই না, আইটি কিন্তু তার পজিশনকে অনেকটুকু ওকে করে ফেলছে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেজন্য আমরা হয়তো আইটির এই নির্দিষ্ট কারেকশান শেষে আমরা হয়তো আইটিকে মুভমেন্টে যেতে দেখতে পারি। তবে এখানেও একটু ডিফিকাল্টি আসে। এখানের ডিফিকাল্টি হচ্ছে মান্থলি চার্টে আইটি কী করে, কীভাবে হ্যান্ডেল করে মান্থলি চার্টের ইন্ডিকেটর অসিলেটরগুলোকে, সেগুলো একটা বিষয়। আশা করি বুঝে নেবেন। আরেকটা জিনিস একটু দেখায়, এইভাবে অ্যাবনর্মালি করে কোনো এমএসসিডি কোনো সেক্টরে উঠে আসতে পারে না, যে কারণে আইটির মুভমেন্টটা ছিল অ্যাবনর্মাল। তবে মার্কেট মেকানিজম বা মার্কেট প্ল্যান ছাড়া তো বাড়বে না। তো এমনভাবে এখানে ডিল করা হয়েছে, সব সেক্টরকে সমভাবে উঠে আনার মতো একটা গেম করা হয়েছে এই কয়দিন, এই রেজিস্ট্যান্স পর্যন্ত ওঠার জন্য। কিন্তু মূলত ট্রেন্ডে ওকে আছে আসলে 2টা সেক্টর, একটা হচ্ছে ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে টেক্সটাইল। আর এর পাশাপাশি কিছুটা ওকে হয়ে আসছে ওই যে ফিন্যান্সটা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আইটি যদি এতটুকু নামে আগে নামুক বা কারেকশান হোক, তারপরে অ্যানালিসিস দিব। তবে মূল কথা হচ্ছে আইটি আর বেশি সময় নেবে না, 1-1.5 মাস, তার মানে 4 মাসে ঠিকই যাবে। এই মুভমেন্টটা আসলে আইটির টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট ছিল না। আমি এই জন্য আইটির একটা অ্যানালিসিসও দিই নাই, আপনারা খেয়াল করে দেখেন। এগুলো অনেক জটিলভাবে চিন্তা করে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আমি লাইফেরও দিনে, আপনারা খেয়াল করেন। আমি তো আপনাদের সাথে শেয়ার করছি সেক্টরগুলোর অ্যানালিসিস, কোন সেক্টর কী করতে পারে টাইম বলছি। আপনারা বুঝলে বুঝছেন, না বুঝলে নাই, কিন্তু টাইমটা হয়তো আমি বলার চেষ্টা করছি। ওই টাইমটা আমি ক্যালকুলেশন বেসড বলার চেষ্টা করছি বা মেজারমেন্ট বেসড বলার চেষ্টা করছি। বাট কিছু এই আইটির মতো করে বলিস যে এতটুকু উঠে আসবে আইটি, আমার সেই মেজারমেন্টে ছিল না। সেই মেজারমেন্টে না থাকলেও এভাবে অ্যাবনর্মালি কোনো শেয়ার উঠতে পারে না, এভাবে এমএসসিডি নিয়ে কোনো সেক্টর উঠতে পারে না, এই ধরনের এমএসসিডি নিয়ে, এটা মনে রাখবেন। তাই এই জায়গায় কারেকশানের প্রয়োজন থাকবে এবং আইটিকে স্লো হইতে হবে আবার উঠার জন্য, এবং আইটির 40-41 লেভেলে মিনিমাম আসতে হবে। তো আইটির পথটা এখন একটু কঠিন আছে, এখনও কঠিন আছে, বাজার একটা ভালো রকমের, এটা আসলে বাজার ধোকা দিছে বলা যাবে না, এটা বাজার মার্কেট প্ল্যান বা মার্কেট মেকানিজমে আইটিকে আগে আনার একটা চেষ্টা। তবে আপনারা ফাইনালি দেখবেন আইটি যে রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারে নাই, ওই রেজিস্ট্যান্সটা ক্রস করতে আইটির 4 মাসই লাগবে। এখন কিন্তু 3 মাস রানিং। ওই রেজিস্ট্যান্সটা পার করলে এবং এমএসসিডি মান্থলি চার্টে যদি 0 লাইন ক্রস করে আসে এবং ওকে হয়ে উঠে আসে, দেন আমরা বলতে পারবো আইটি ওকে। এবং সেটার জন্য আমি যে 3-4 মাসের কথা বলছি আইটি, আসলে ওইটা এখনও ভ্যালিড আছে।
আমার অ্যানালিসিস ওকে হইতে পারে, না হইতে পারে, এটা আপনাদেরকে শেয়ার করে রাখলাম। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, কোনো সেক্টরের বিরোধিতা না। আমার অ্যানালিসিস যদি আপনারা ভালো লাগে, আশা করি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আইটির জন্য আপনারা দেখবেন আমি 3-4 মাসের কথা বলছি আইটি। এই 3-4 মাস বলার পরেও আইটি যে এভাবে অ্যাবনর্মালি বুলিশলি উঠে আসবে, অ্যাবনর্মালি বলতে আনএক্সপেক্টেডভাবে, অ্যাবনর্মালি কিছু না, বাজার সব নর্মাল আচরণই করে, যেটা সম্ভব সেটা করে, অ্যাবনর্মাল না আসলে। কিন্তু এইভাবে যে বুলিশ হয়ে অটাইমে এতটুকু উঠে আসবে এটা ভাবি নাই। কিন্তু এই উঠে আসার কোনো সমাধান এখনও হয় নাই। আইটির এমএসসিডি এখনও জিরো লাইন ক্রস করে নাই, এবং আইটির এমএসসিডি যেভাবে এলিগেটরের মতো হা করে আসে, এইভাবে মান্থলি চার্টে এমএসসিডিগুলো উঠে আসে না, আসা সম্ভব না। এটা একটু অস্বাভাবিক। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আইটির অ্যানালিসিসটা এখানে শেষ করলাম। আইটি নিয়ে আমি এই যে দেখেন এমএসসিডির বর্তমান পজিশান এবং প্যাটার্ন দেখেন আইটির। কিন্তু আইটি আর 1 থেকে 1.5 মাস, 4 মাস বলতেছি মানে কি, আসলে 4 মাস বলা মানে তো 2.5 মাস পার হয়ে গেছে, আর 1-1.5 মাস আছে। তো সেই 4 মাসে ইনশাল্লাহ ওকে হবে। যে অ্যানালিসিসগুলো আমি আপনাদেরকে দিছি, আমার কোনো অ্যানালিসিসে কোনো ধরনের সেক্টরের প্রতি অনীহা বা এই ধরনের কিছু কাজ করাই না আমি। তবে মানুষ হিসেবে মাঝে মাঝে হয়তো বায়াসনেস কোনো ক্ষেত্রে একটু আধটু কাজ করবে, এটাকে ইগনোর করা অনেক ডিফিকাল্ট, বাট সেটাও কন্ট্রোল করার চেষ্টা করি। আমি আজকেও আইটির অ্যানালিসিস চার্ট দিব না, আমি আইটির আজকে প্যাটার্ন দিব না, আমি জাস্ট আইটির সব কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। টেকনিক্যাল অ্যানালিসিস অত সহজ জিনিস না। টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে শিখতে 5-7 বছর কাটায় ফেলার পরে, 10 বছর কাটায় ফেলার পরে, 12 বছর কাটায় ফেলার পরে, তারপরে আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনাকে ভালো জায়গায় অ্যানালিসিস শিখতে হবে, ভালো আপনাকে ক্লিয়ার করে দেয় কনসেপ্ট, এরকম অ্যানালিসিস শিখতে হবে। দেন আপনি প্রপার সলিউশন পাবেন। সলিউশন আছে, আপনারা যারা যেসব ভিডিও দেখেন এখানে সলিউশন আলা আমি কোনো ভিডিও খুব একটা দেখি নাই। একজনকে পাইছি ইচিমুকু ব্যবহার করে অ্যানালিসিস দিচ্ছিলো, আমার ওইটা ভালো লাগছে। আরেকজনকে পাইছি, সে ফার্স্ট ক্লাস একটা অ্যানালিসিস দিছে মান্থলি চার্ট বেসিসে, খুব ভালো লাগছে আমার। কিন্তু বেশিরভাগ কিন্তু আপনাদেরকে পিছনে নিয়ে যাবে, সামনে আগাইতে দিবে না। কারণ আমি দেখতেছি তো সবার অ্যানালিসিসের অবস্থা মোটামুটি এই আর কি। তো আর এখন বিশেষ কিছু না বলে এখন আরেকটা সেক্টরের অ্যানালিসিস দিব, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি বেশি দিন লাগবে না বলছিলাম, বেশি সমস্যা হবে না বলছিলাম। তো লাইফ ইন্স্যুরেন্স যে এগুলো পার করবে না আমি জানি, আলহামদুলিল্লাহ, এগুলো আমার কোনো সমস্যা নাই, এগুলো জানা বা বোঝা। এগুলো আমি আমার যে টেকনিক্যাল অ্যানালিসিস নলেজ, আমার যে টেকনিক্যাল অ্যানালিসিস শেখানোর যে কোর্সের যে সাবজেক্ট, এগুলোর মধ্যে এগুলো আছে। তো লাইফ ইন্স্যুরেন্স এখন এটা পার করতে পারবে না আমি জানতাম, বা এটা পার করতে পারবে না আমি জানতাম, পার করবে না এটাও জানতাম। লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি মনে হয় 2 মাস থেকে 3 মাস এরকম একটা ব্যাপার বলছি লাইফ ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে। তো লাইফ ইন্স্যুরেন্স কী করছে, লাইফ ইন্স্যুরেন্স আসলে একটা সাইড ওয়েতে ছিল, খেয়াল করবেন। লাইফ ইন্স্যুরেন্স কোথায় ছিল? লাইফ ইন্স্যুরেন্স বেসিক্যালি আসলে একটা সাইড ওয়ে, কিন্তু কেউ হয়তো বুঝছে, কেউ বুঝে নাই। না বোঝাই তো স্বাভাবিক, আমাদের দেশে তো অ্যানালিসিসে বাজার চলে, এটাই তো বিশ্বাস করে না। তো আপনি বুঝবে আবার কীভাবে? এইটা পুরাটা একটা সাইড ওয়ে লাইফ ইন্স্যুরেন্সের। তবে লাইফ ইন্স্যুরেন্সের এই সাইড ওয়েটা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত এবং ইফেক্টিভ, কার্যকর। কী জন্য কার্যকর বলতেছি, আসলে লাইফ ইন্স্যুরেন্স আপনারা যারা লাইফ ইন্স্যুরেন্স হোল্ড করতেছেন বা নিতে চাইতেছেন বা নেবেন, তারা হয়তো আশা করি আস্তে আস্তে নিতে পারেন এবং পজিশন নিতে পারেন। আমি ইন্স্যুরেন্স লাভার, আমি ইন্স্যুরেন্সেই থাকি, আমি ইন্স্যুরেন্সে অনেক দিন থাকবো ইনশাল্লাহ। তো সেটা আলাদা কথা। আমার হয়তো লাইফ নিতে ইচ্ছা করে, 2-1টা লাইফ নিতে ইচ্ছা করে,
বড় বড় দাম দেখে আমি আর নিই না, এরকম আর কি ব্যাপারটা। না, বড় দামের জন্য না, আসলে দাম বিষয় হচ্ছে যে আমি যখন জানি যে আমার সবচেয়ে বেশি ভালো আউটকামের সেক্টর হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, তা আমি লাইফে কেন যাব? ব্যাপারটা হচ্ছে এমন। হ্যাঁ, আমি লাইফের সামনে যাব, একসময় প্রাইম লাইফ নিছিলাম, এগুলো তো নিই না যে তা না, ম্যাগনাও নিছিলাম। তো এখন আমার ট্রেডিংটা আসলে একটু ভিন্ন হয়ে গেছে, আমি দিন দিন শিখতেছি। সুতরাং আমার শিখা থেকে আমি প্রয়োগ করতেছি। তো আমি লাইফ নিব না এরকম না, লাইফ পছন্দ করি না এরকমও না, লাইফ আসলে ভালো সেক্টর, লো পেড সেক্টর, লাইফের সামনে খুব ভালো করবে আশা করি, আমি সেই প্ল্যানে যাচ্ছি। তো লাইফে যখন নেওয়ার সময় হবে হয়তো একটা নিয়ে বসে থাকবো ইনশাল্লাহ, এই আর কি। তবে আমি ইন্স্যুরেন্সে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমি হয়তোবা ইন্স্যুরেন্সে আজকে আপনাদেরকে যে প্যাটার্নটা দেখাইছি, সিফনি প্যাটার্ন, লং টার্ম, অতটুকু পর্যন্ত আমার প্ল্যান আছে আপনাদের সাথে থাকার, আমি নিজেও থাকার। এর মাঝে কারেকশান হলে সেটা সেই সময়টায় তো ইনশাল্লাহ অন্য চিন্তাও করতে হবে, এই আর কি। তো লাইফের আমি সাজেস্ট দিব আপনাদেরকে, লাইফে আর একটু গোছাই ফেললে লাইফের সাজেশান দিব, আইটিরও সাজেশান দিব। আমি কোনো সেক্টরের বিরুদ্ধে যেতে পারি না বা পক্ষে আলাদাভাবে যেতে পারি না, আমার পার্সোনাল চয়েস বলছি জেনারেল ইন্স্যুরেন্স। তাই বলি কি, ইন্স্যুরেন্স যদি এখন পিছাই থাকতো, ইন্স্যুরেন্স যদি এখন 3 নম্বর 4 নম্বরে থাকতো, লাইফে থাকতো, তাহলে কি আমি লাইফের মতো থাকতো, তাহলে কি আমি ইন্স্যুরেন্স করার সুযোগ ছিল? আপনারা আমার ভিডিও আর আমার অ্যানালিসিস ফলো করতেন না? এটাই তো খুব স্বাভাবিক কথা। এখনও দেখেন টেক্সটাইলের সব শেয়ার হিট করে নাই, সেই হিট না করার কারণটা আমি বের করতেছি, আমি বলতে পারবো এটা, আমি একটু গবেষণা মানে একটু দেখতে হবে আর কি। তো লাইফও সেরকম, এই লাইফের অ্যানালাইসিস দিব, লাইফের ইনশাল্লাহ আইটেম দিব, কোনো অসুবিধা নেই। তো লাইফের অ্যানালিসিস অনেকে চাচ্ছেন, আমাকে একটু দেখে শুনে কমেন্ট করতে হবে। বিষয়টা হলো এরকম, লাইফ আসলে বড় রকমের কারেকশানে যাবে না, এটা একটা ভালো দিক। লাইফ বড় রকমের গেইন করে নাই, কেন যাবে না আপনারা একটু দেখার চেষ্টা করেন। লাইফ তার টার্গেটের এতটুকু গিয়ে আর যায় নাই, এবং ওইখানে সে কারেকশানে আসছে। কিন্তু দেখেন কী করছে, আইটি কী করছে, সর্বোচ্চ লোভ দেখাইছে। হ্যাঁ, তো আমি তো আইটির একটা অ্যানালিসিসও দিই নাই, আপনারা দেখেন নাই আমি যে আইটির কোনো অ্যানালিসিস দিই নাই? এটা তো অবশ্যই টেকনিক্যাল কারণ, আশা করি বুঝতে পারছেন। তো লাইফের মতো করে আগাইছে, লাইফ আসলে নিজেকে ওকে করে নিচ্ছে এই মুভমেন্টগুলোর মাধ্যমে। এখানে ওরা কালেকশান করতেছে শেয়ার, এই যে মুভমেন্টগুলো আছে না, এগুলোতে তারা কালেকশান করতেছে, একুমুলেশন বলতে পারেন। হ্যাঁ, আমার থিওরিতে আছে একুমুলেশন ডিস্ট্রিবিউশন, আমার থিওরিতে আছে কনসোলিডেশন এবং সাইডওয়ে। ওইসব অপ্রয়োজনীয় কথা আমি বলি না, অপ্রয়োজনীয় ওয়ার্ড আমি ইউজ করি না, যেটার কোনো ব্যাখ্যা নাই। একটা শেয়ার কেন দাঁড়ায় থাকে, কেন সাইডওয়ে হয়, আমার কাছে টেকনিক্যাল ব্যাখ্যা আছে। একটা শেয়ার কেন কনসোলিডেশন করে, আমার কাছে টেকনিক্যাল ব্যাখ্যা আছে। তো আমি তো এগুলাই বুঝবো, এগুলাই আমি শিখাই এবং আমি নিজেও শিখি, আশা করি বুঝতে পেরেছেন। তো লাইফ কী করতেছে, আসলে সাইডওয়ে থেকে তাকে নিজেকে ওকে করতেছে, টু মুভ ফরওয়ার্ড, টু ক্রস দিস টপ, হ্যাঁ, দিস রেজিস্ট্যান্স। কথা বেশি, আশা করি আপনারা লাইফের অ্যানালিসিসটা দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন লাইফে কী করতে হবে, লাইফ কোন অবস্থায় আছে। উইকলি চার্টে আমরা আমি এখন এইটাকে উঠাই দিচ্ছি, উইকলি চার্ট অনুযায়ী লাইফ আরও কিছুটা নিচে নামবে। হ্যাঁ, নিচে নামতে হবে। লাইফ হয়তো আপনাদেরকে বলে রাখি, লাইফ হয়তো এই লেভেলে সাপোর্ট পাবে। এই লেভেলে যদি লাইফ সাপোর্ট পায়, তাহলে 62 বা 63 এই লেভেলে আপনারা চাইলে এই লেভেলে লাইফে এন্ট্রি দিতে পারেন। এবং লাইফ ওকে হতে যাচ্ছে বা লাইফ ও রোড ক্লিন করতেছে, লাইফ উঠে আসবে, আর বেশি সমস্যা নাই, লাইফে এন্ট্রি দিতেও বেশি সমস্যা নাই। আমি আশা করি আপনাদের জন্য লাইফের অ্যানালিসিস দেওয়া শুরু করব। এই যে দেখেন লাইফের MACD অলমোস্ট ওকে, বাট ইট ওয়াজ নট রেডি টু ক্রস দ্য টপ। হ্যাঁ, এই জন্য আমি অ্যানালিসিস দিই নাই, ইট ওয়াজ নট রেডি টু ক্রস দ্য টপ। তা আপনারা অ্যানালিসিসের লেভেলটাও আপনাদেরকে বুঝতে হবে। লাইফ দেখেন অলমোস্ট ওকে হয়ে আসতেছে মান্থলি চার্টে MACD, আর 1 মাস পরে লাইফ
যথেষ্ট ভালো করবে আশা করি। এখন থেকে লাইফে আপনারা আস্তে আস্তে চাইলে এন্ট্রি দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। এরপরে আমিও আপনাদেরকে আস্তে আস্তে লাইফের অ্যানালিসিস দিতে শুরু করব, এবং এরপরে না আমি 1 মাস সামনেই দেওয়া শুরু করব। তবে আপনাদেরকে বুঝতে হবে লাইফ এখনও পুরোপুরি ওকে হয় নাই, 1 মাসের মতো। 1 মাস পরে বেশ অনেকটুকু ওকে হবে। তবে এন্ট্রি দেওয়া এখন থেকে শুরু করতে কোনো অসুবিধা নাই, এরকম একটা লেভেলে লাইফ আসে। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি কথা না বলি, লাইফের একটা টার্গেট দেখাই দিই, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। লাইফের অনেক কিছু হবে, কারণ এই বছর এই বাজারে অনেক কিছু হবে। আপনারা এটা শুধু মনে রাখবেন, এটা 4 বছর পরে বাজারে উঠতেছে। যারা ইন্স্যুরেন্সের একদিনের মাইক দেখে একদিনের কারেকশান দেখে যা করেন, হ্যাঁ, আমি আসলে যে আমার সাথে পিচকি পোলাপাইন হবে হয়তো বা, আমার এসে বলে যে ইন্স্যুরেন্স 42 আসবে, ইন্স্যুরেন্স 40 আসবে। আমি বলছি দেখবেন তো, তুমি আমার এখানে বলার দরকার কি তোমাকে? তুমি ভালো জানো, তুমি তোমার কাছে রাখো, তুমি ভিডিও দাও, অন্য কথা বলে। আমার এখানে তোমার দরকার তো নাই। তুমি যেহেতু জানো যে 40-42 আসবে, এটা আমাকে এখানে বলার দরকার কি? আমি আমারটা বলছি, আমারটা ঠিকও হইতে পারে, না হইতে পারে, সমস্যা তো নাই। আর তোমারটা তুমি যদি বলো যে হ্যাঁ ইন্স্যুরেন্স 40-এ আসবে, সেটার টেকনিক্যাল ব্যাখ্যা দাও ইউটিউবে আইসা, সমস্যা নাই তো। ফাজলামি করো কেন? আপনারা এই রেজিস্ট্যান্সটার জন্য রেডি থাকেন ইনশাল্লাহ। লাইফ হোল্ডাররা ইটস এ মিনিমাম রেজিস্ট্যান্স। হ্যাঁ, আরও সামনে আরও অনেক কিছু আছে, দেখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইফের। আস্তে আস্তে এখন থেকে এন্ট্রি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ওই যে সাপোর্ট লেভেলে আসবে বলছি, ওইটা আসার পরে 114টাও থাকলো, দোনোটাই থাকলো রেজিস্ট্যান্স হিসাবে। এই দোনোটাই ইনশাল্লাহ পাবেন, এবং এই বছরই পাবেন আশা করি। এইটা হইলো লাইফের অ্যানালিসিস। এরপরে আমি অন্য জিনিস দিব, অন্য অ্যানালিসিস দেখাবো, সেটা দেখে আপনাদের মাথা নষ্ট হবে। আগে ওইটা এখন দেখাতে চাই না, এতটুকু থাকুক। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।